হালেলুয়া, সকলকে জয় যিশু। ঈশ্বরের দয়া, ঈশ্বরের আশীর্বাদে অনুগ্রহে আপনারা সকলেই ভালো আছেন। যে আপনাদের সামনে আবারও এক নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, তো ঈশ্বরকে ধন্যবাদ দেবো। তো ঈশ্বর আজকে যে বাক্য দিয়েছে, সেই বাক্য অনুযায়ী আমরা যদি চলি, আমাদের জীবনে যে ঝড়, যে বাধা বিপত্তি, যে সমস্যা আসে, সেই সমস্যার বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। যে তা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো, কিভাবে আমরা সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো। যে ঝড়, ঝড় জিনিসটা কি? ঝড় তো অনেক রকমের দিক থেকে আমাদের বোঝায়। ঝড় আমাদের যখন বাইরে ঝড় আমরা সমস্ত কিছু দেখতে পাই, বুঝতে পাই। যখন আমাদের নিজেদের মধ্যে ঝড় আসে, সেই ঝড়ের মধ্যে আমরা কিভাবে সেই ঈশ্বরের বাক্যকে জানবো, আমরা কিভাবে সেই ঝড়ের মধ্যে থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, সেই আত্মাকে আমরা ধীরস্থিরতা রাখতে পারবো, সেই উদ্বিগ্ন আত্মাকে ধীরস্থির করতে পারবো। হালেলুয়া। তো চলুন আমরা আর বেশি দেরি না করে আমরা ঈশ্বরের বাক্যের দিকে যাই, যে ঈশ্বরের বাক্য অনুযায়ী আমরা কিভাবে চলবো। যে ঝড়, যে বিশ্বাস, আজকে সেই বিশ্বাসের বিষয়ে আমরা কথা বলবো। যে বিশ্বাস, বিশ্বাস তো আমরা করি, বিশ্বাস কি আমরা সকলে হৃদয় থেকে করতে পারি? হৃদয় থেকে কি ঈশ্বরকে বিশ্বাস করেছি? আমাদের যে কোনো সমস্যার মধ্যে, যে কোনো প্রবলেমের মধ্যে আমরা কি ধীরস্থির হয়ে থাকতে পেরেছি? ধীরস্থির হয়ে কি আমরা আছি? যে আমাদের যে কোনো সমস্যা হোক না কেন, আমাদের প্রভু যিশু কি বলেছেন? তোমরা বিশ্বাস করো, ধৈর্য ধরো, আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। তা হালেলুয়া। যখন আমরা সেই বিশ্বাসের সহিত ঈশ্বরের ওপর আমাদের সমস্ত কিছু ভারকে আমরা তুলে দেবো, তখন আমরা কি করি? আমাদের সেই সমস্যার ভার ঈশ্বর নেয়, আমাদেরকে শান্তি দেয়। যখন আমরা এই বাক্য অনুযায়ী, যে জিউসাপটের জীবনে কিন্তু অনেক সমস্যা এসেছিল, সে কি করেছিল? বিশ্বাস করেছিল। বিশ্বাস করে কি করেছিল? সে বলেছিল, প্রভু এর সমস্যা হচ্ছে আমার কাছে বড় বড় যুদ্ধ, সেই যুদ্ধের ভার কিন্তু প্রভু যিশুকে দিয়েছিল। আর সে কি করেছিল? সেই প্রার্থনার মধ্যে বসে গিয়েছিল। সেই প্রার্থনার মধ্যে বসে যে কি করেছিল? সেই যুদ্ধকে প্রভু যিশু থামিয়েছিল। তাকে যে মারার জন্য কতজন এসেছিল সিপাহীরা, তারা কি করেছে? মারা পড়েছে। জিউসাপট কিন্তু প্রার্থনার থেকে, সেই বিশ্বাসের জন্য, সেই উপবাস প্রার্থনার দ্বারাই কিন্তু সে কিন্তু রক্ষা করতে পেরেছিল। কেন? ঈশ্বরের ওপর সেই বিশ্বাস করে ভারটাকে দিয়েছিল। তা হালেলুয়া। বিশ্বাস, আমরা সেই বিশ্বাসটাকে কিভাবে রাখবো? বিশ্বাস তো অনেক রকম দিয়ে আছে। আমি প্রভু যিশুকে বিশ্বাস করেছি, আমি আরাধনা করি, প্রার্থনা করি, তা ওয়ার্শিপ করি, বাক্য পড়ি। বাক্য পড়েও আমরা কি সেই সমস্যার সময়, ঝড়ের সময় আমরা কি বিশ্বাসটা রাখতে পেরেছি? হঠাৎ হয়তো আমাদের এমনই একটা সমস্যা হলো যে কেউ নার্সিংহোমে ভর্তি আছে, তাকে কি করতে হবে? আইসিইউতে দেওয়া হয়েছে। তার কি হচ্ছে? বলছে কোমায় চলে গেছে। তখন কি করছে? সেই সময় আমাদের কিন্তু বিশ্বাসটাকে রাখতে হবে। কোনো মানুষের প্রতি বিশ্বাস না, সেই একমাত্র ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে আমাদের। কেন? তিনি বলেছেন, তোমাদের সমস্ত ভার আমাকে দাও আর তোমরা আমার জোয়ালিকে নাও। হালেলুয়া। তো আমরা যদি সেই মুহূর্তের সময় বিশ্বাস করে থাকি যে আমার সাথে কেউ থাকুক বা না থাকুক, আমার সাথে আমার একমাত্র সেই স্বয়ং ঈশ্বর আছেন, সেই প্রভু যিশু আছেন, যিনি আমাদের পাপের জন্য ক্রুশে প্রাণ দিয়েছেন, যিনি আমাদের সমস্ত পাপকে বহন করেছেন। তা আসুন আমরা সেই বাক্য দেখবো, সেই বিশ্বাসের বাক্য, যে আমরা ঝড়ের মধ্যে সেই কিভাবে বিশ্বাসটাকে আমরা রাখবো, কিভাবে বিশ্বাস করব, যে সেই বিশ্বাসের দ্বারাই আমরা সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো। হালেলুয়া। তো আসুন আজকে আমরা বাক্য দেখবো, প্রেরিতের কার্য তার 27 অধ্যায়, আমরা 21 থেকে 25 পদের বাক্য আজকে দেখবো, যে সেই বাক্যতে ঈশ্বর কি কথা বলছেন, যে প্রেরিত পৌল সে কি বলেছিল, প্রেরিত পৌল কি ঈশ্বর কি আজ্ঞা দিয়েছিলেন, সেই আজ্ঞার বিষয়ে আমরা আজকে দেখবো। হালেলুয়া। আসুন আমরা সেই বাক্যের মধ্যে আসি। বলছে, তখন সকলে অনেক দিন অনাহারে থাকিলে পর পৌল তাহাদের মধ্যে দাঁড়াইয়া কহিলেন, হে মহাশয়রা, আমার কথা গ্রাহ্য করিয়া কৃতি হইতে জাহাজ না ছাড়া এই অনিষ্ট ও ক্ষতি হইতে না দেওয়া আপনাদের উচিত ছিল। প্রেরিত পৌল কাদের বলছে? সেই জাহাজের, সেই কৃতি হইতে যে জাহাজকে ছাড়া হয়েছিল, সেই মহাশয় তাদের কথা বলছে। তারা কি বলেছিল? বলছে গেলে বিপদ আছে, তার মধ্যে কি ঝড় উঠবে,
ঝড় মানে কি? সেই সমস্যা, সেই বিপদ, আশঙ্কা। তা থেকে প্রেরিত পৌল কি বলেছিল? যে আপনারা যদি এই মহাসমুদ্রে কৃতি হইতে জাহাজটাকে যদি না ছাড়িতেন, কিন্তু আপনাদের কি বিপদ হতো না। তো বিপদ কিন্তু দেওয়ারের সঙ্গে সদা সর্বদাই লেগে থাকে, কথার মাধ্যমে, ভাবার মাধ্যমে, কাজের মাধ্যমে, কোনো কাউকে কিছু জিজ্ঞাসা করার মাধ্যমে কিন্তু আমাদের কিছু আঘাতটা পাই। সেই আঘাতটা কোথা থেকে আসে? সেই দিয়াবারের কাছ থেকে, সেই ঝড়, সেই সমস্যা। তখন আমরা যদি সেইভাবে বুঝে আমরা চলি, তাহলে কি হবে? আমাদের সমস্ত ঝড় থেকে, আমাদের সমস্যা থেকে কিন্তু আমরা কি করব? রক্ষা পাবো। কিভাবে পাবো? সেই বাক্য অনুযায়ী, সেই বাক্যকে ধরে আমরা কি করব? আমরা রক্ষা পাবো। বাক্য ধরে যখন আমরা চলবো, বাক্য ধরে যখন আমরা কাজ করব, সেই সমস্ত কিছু কিন্তু আমাদের সফল হবে, কোনো দিক দিয়ে আমাদের বিফলে যাবে না। হালেলুয়া। তো বলছে কিন্তু এক্ষুনি আমার পরামর্শ, এই প্রেরিত পৌল বলছেন এক্ষুনি আপনারা সাহস করুন, কেননা আপনাদের কাহারও প্রাণের হানি হইবে না। হালেলুয়া। প্রেরিত পৌল কি বলছেন মহাশয়দিকে? বলছে আপনারা আমার কথা শুনুন। কেন তার কথা শুনবেন? ঈশ্বর প্রেরিত পৌলকে আজ্ঞা দিয়েছিলেন যে তোমাকে যে আজ্ঞা দিচ্ছি, এই আজ্ঞা তুমি তাদের সামনে পালন করো, তাদের সামনে প্রকাশ করো। হালেলুয়া। তো আমরা যদি যেই বাক্য, যেই ঈশ্বরের আজ্ঞাগুলো পাই, আমরা যদি সেই সমস্যার সময় আমাদের আরো বিশ্বাসী সন্তানদের সেই কথাগুলোকে বলতে পারি, সেই সমস্যা থেকে কিন্তু আমরাও রক্ষা পাবো, আর তাদেরকেও প্রভুর বাক্য দ্বারা আমরা কি করব? বাঁচাতে পারবো। হালেলুয়া। সর্বশক্তিমান, তোমার ধন্যবাদ করি তোমার এই বাক্যের জন্য প্রভু, যে আপনাদের কাহারও প্রাণের হানি হইবে না, কেবল জাহাজের হইবে। যদি সেই কৃতি হইতে জাহাজটা না ছাড়তো, কিন্তু জাহাজে গেলে কিন্তু জাহাজেরই হতো, মানুষের কিন্তু কোনো ক্ষতি হতো না। যখন বিপদের সময় আমরা সেই সমস্যাটাকে দেখতে পেয়ে আমরা যখন সেই জায়গা থেকে সরে আসব, কিন্তু সেই সমস্যার জায়গায় থেকে যাবে, কিন্তু আমাদের কোনো ক্ষতি হবে না। হালেলুয়া। সর্বশক্তিমান ঈশ্বর, ধন্যবাদ করি পিতাগো, কারণ আমি যে ঈশ্বরের লোক এবং যাহার সেবা করি, তাহার এক দূত গত রাত্রিতে আমার নিকটে দাঁড়াইয়া কহিলেন, পৌল, ভয় করিও না, কৈশোরের সম্মুখে তোমাকে দাঁড়াইতে হইবে। হালেলুয়া। তো আমরা যখন ঈশ্বরের আজ্ঞাকে পালন করব, ঈশ্বরের প্রেরিত পৌলের কাছে সেই স্বর্গদূতকে ঈশ্বর পাঠিয়েছিল। তখন স্বর্গদূত প্রেরিত পৌলকে কি বলেছে রাত্রিতে? যে ভয় করিও না, সাহস করো, তোমাকেই সেই কৈশোরের রাজার কাছে দাঁড়াতে হবে। কেন? কিভাবে সাহস করবে? কেন? সে ঈশ্বরের আশীষ তার প্রতি আছে, ঈশ্বরের বাক্যকে সে ধরেছে, ঈশ্বরের বাক্যকে সে ঘোষণা করেছে, আর সেই বাক্য অনুযায়ী, ঈশ্বরের আজ্ঞা অনুযায়ী সে চলছে। চলে কি করছে? যে আমরা যে কোনো সমস্যার সামনেই দাঁড়াই না কেন, সেই সমস্যা থেকে আমাদের কে রক্ষা করবেন? সেই আমাদের ঈশ্বর পিতা রক্ষা করবেন। হালেলুয়া। সর্বশক্তিমান, ধন্যবাদ প্রভু তোমার। কৈশোরের কাছে দাঁড়াইতে, সম্মুখে দাঁড়াইতে হবে। আর দেখো, যাহারা তোমার সঙ্গে যাইতেছে, ঈশ্বর তাহাদের সকলকে তোমায় দান করে। হালেলুয়া। যখন আমরা ঈশ্বরের আজ্ঞাকে পালন করব, যখন বাক্য অনুযায়ী চলবো, তখন কি করবে? ঈশ্বর দেখবে যে কে আমার মনোনীত সন্তান, কে আমার বাক্যকে পালন করছে, কে আমার আজ্ঞা অনুসারে চলছে। তখন কি করবে? ঈশ্বর সে আরো সন্তানদের দেবে, যে এ পরিচালনা করতে পারবে, আমার বাক্য অনুযায়ী চলতে পারবে, বাক্য অনুযায়ী সে কার্য করতে পারবে এবং শেখাতে পারবে। হালেলুয়া। সেই জন্য প্রেরিত পৌলকে রাত্রিতে সেই স্বর্গদূতকে ঈশ্বর পাঠিয়েছিলেন, আর স্বর্গদূতের দ্বারা এই বাণী হয়েছিল যে প্রেরিত পৌল, তুমি ভয় করিও না, সাহস করো, তোমাকেই সেই রাজার সামনে, সেই দস্যু রাজা, কঠোর রাজা ছিলেন, যে তার সামনে তোমাকেই দাঁড়াতে হবে, তোমাকেই সেই বাক্য প্রচার করতে হবে, যে কেউ পারে, তোমাকে সেটা করতে হবে। যখন আমাদের আত্মায় বাক্য থাকবে, আমাদের প্রার্থনা থাকবে, ঈশ্বরের আজ্ঞাকে যখন আমরা পালন করব, ঈশ্বরের বাক্যকে যখন আমাদের গ্রহণ করবো, তখন কি হবে? আমরা যে কোনো ভয়, আমাদের কাছে ভয় কিছু না। প্রভু যিশুর বাক্যে বলে যে তুমি ভয় করিও না, সাহস করো, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। তাহলে আমরা ভয় করবো কেন? যে কোনো সমস্যা হচ্ছে আমাদের সমস্যা না, ঈশ্বরের সমস্যা। যখন আমরা ঈশ্বরের উপর সমর্পণ করে দেবো, আমরা শান্তিতে থাকবো, আমরা আনন্দে থাকবো। হালেলুয়া। তো সর্বশক্তিমান ঈশ্বর, ধন্যবাদ। অতএব মহাশয়রা সাহস করুন, কেননা ঈশ্বরের আমার এমন বিশ্বাস আছে যে আমার নিকটে যেরূপ উক্ত হইয়াছে সেই রূপই ঘটিবে। হালেলুয়া।
প্রভু যিশুর বাক্য, যে প্রেরিত পৌলকে যে বাক্য দিয়েছে, স্বর্গদূত এসে যা কথা বলেছে, সেই কথায় কি হয়েছে বলছে, যে কথা বলেছে সেই হিসাবেই কিন্তু সমস্ত কার্য হবে। যে জাহাজের ক্ষতি হলো কিন্তু কোনো মহাশয়ের কোনো মানুষের ক্ষতি হবে না। হালেলুয়া। যখন আমরা প্রভুর বাক্যকে গ্রহণ করব, ঈশ্বরের আত্মায় আমাদের সঙ্গে কথা বলবে, আমাদের সঙ্গে কি করবে, সে আমরা কোথায় গেলে ঠিক হবে, কোন জায়গাটায় ভালো, কোথায় সমস্যা আছে, সে প্রভু যিশু আমাদের আগে থেকেই সতর্ক করে দেবেন। সে বাক্য অনুযায়ী যখন আমরা চলবো, সেই বিশ্বাস করে যখন চলবো, বিশ্বাস হচ্ছে অবশ্যই দরকার। আমাদের আগে কি করতে হবে, বিশ্বাস করতে হবে। যখন বিশ্বাস করব, বিশ্বাস অনুযায়ী বড় বড় পাহাড়কে, সেই প্রভুর বাক্যে কি বলেছে, তোমরা বড় বড় পাহাড়কে বলবে উপরে মা সমুদ্রে জলে পড়ে, তাই পড়ে যাবে। বড় বড় পাহাড় কি, বড় বড় সমস্যা, বড় বড় রোগ বিপদ থেকে ঈশ্বর আমাদের রক্ষা করবেন। হালেলুয়া। সর্বশক্তিমান তোমার ধন্যবাদ করি প্রভু। আজকে যে বিশ্বাসে বাক্য দিলে প্রভু গো, প্রত্যেকটা সন্তান এই বিশ্বাস অনুযায়ী চলতে পারে, কোনো মানুষের ওপর বিশ্বাস করে নয় প্রভু, প্রত্যেকটা সন্তান তোমার ওপর বিশ্বাস করতে পারে, সেই পিতা পুত্র পবিত্র আত্মার উপরে বিশ্বাস করে চলতে পারে। তাদের যে কোনো সমস্যা, রোগ নাড়া থেকে, বিজনেস থেকে প্রভু গো, তাদের শরীরের সমস্যা থেকে, তাদের সন্তানের জীবন থেকে প্রভু গো, সমস্ত সমস্যাকে তুমি ক্যান্সেল করবে তাদের সেই বিশ্বাসের দ্বারাই প্রভু যিশুর নামে। হালেলুয়া। সর্বশক্তিমান তোমায় ধন্যবাদ করি। আজকে যে বাক্য দিলে প্রভু, এই বাক্য অনুযায়ী প্রভু প্রত্যেকটা সন্তানের জীবনে তুমি আজাদ করবে, আর যে যে দেখবে সেই বিশ্বাস অনুযায়ী প্রভু তো কাজ করবে পিতা গো, তাতে তুমি আশীর্বাদ করবে যিশুর নামে পিতা। হালেলুয়া। সর্বশক্তিমান তোমায় ধন্যবাদ করি প্রভু এই বাক্য দেওয়ার জন্য প্রভু। প্রার্থনা শুনলে ধন্যবাদ, তাই এই প্রার্থনা ইম্মানুয়েল যিশুর নামে চাই। আমেন। হালেলুয়া। সকলকে জয় যিশু।